দেরি করে ফেলছি, ভালোই করছি। মডিফিকেশনসের ফুল ভিডিও চলে আসছে। ভ্যানের গ্যারেজ থেকে সুন্দর মতো একটা ভ্যান নিয়ে নিছি। যে কষ্ট গাইজ, এই যে আমরা এখন লেবুর শরবত খেয়ে এনার্জি নিচ্ছি। আর ওই যে আমাদের ভ্যান লিজা গুদ্দা সব বাইরে হয়ে গেছে ভ্যান চালাইতে গিয়ে। ভ্যান চালায় এই সিটে যায় দেখে অবস্থা সিটের খুবই খারাপ, মানে একদম ময়লা টয়লা পরে অবস্থা খারাপ। দুপুর 1টায় আসছি এই রুমটাতে, এই গ্যারেজটাতে 1টা থেকে এই 9টা পর্যন্ত। মাথায় পুরো একদম আউট হয়ে গেছে রোজা রেখা সবাই, যে আসলে আমরা করবোটা কি গাড়িটার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো একদম রামাদান মান থেকে স্টার্ট হয়েছিল যে আমার মেইন ফোকাসটা ছিল যে অরিজিনাল সুবারু নোস্কার থেকে যে আমার বাম্পারটা আনছি, এই 2 মান্থে সুবারু জিসি এটার অরিজিনাল বাম্পার ইনস্টল করা হয়ে গেছে, অ্যান্ড অ্যালক্যান্টারা স্টিয়ারিং ইনস্টল করা হয়ে গেছে, ব্যাকলাইট ইনস্টল করা হয়ে গেছে, সেই সাথে কিন্তু একটা জোস গিয়ার নব আমি ইনস্টল করে ফেলছি। অ্যান্ড ইনিশিয়ালি আমার হচ্ছে কোল্ড এয়ার ইনটেক উইথ পাইপিং, অ্যান্ড কালারটা দেখতেছেন কি জোস। সো পাইপিং সহ কোল্ড এয়ার ইনটেক ইনস্টল করা হয়ে গেছে। সাউন্ডটা কেমন শোনা যাইতেছে জানি না। ইটস অল অ্যাবাউট কোল্ড এয়ার ইনটেক। সারপ্রাইজিংলি আমার গাড়িতে সেলিকার সেমি বাকেট সিট আমি ইনস্টল করে ফেলছি। লাইক এত সুন্দরভাবে এটা ফিটমেন্ট হবে এটা কখনোই চিন্তা করি নাই। চলেন শুরু করি একদম 2 মাস আগে থেকে, যেখান থেকে আপনাদের কোয়েশ্চেন ছিল যে ভাই 2 মাস আগে দেখলাম বোল্টন খালি বসে যাবে, কেন বসলো না। ওখান থেকে স্টার্ট করে কিভাবে হচ্ছে সেন্টারের স্টিয়ারিং আপনারা পাবেন, ব্যাকলাইট, অ্যান্ড দেন হচ্ছে কোল্ড এয়ার ইনটেক, সাউন্ড, পাইপিং সব কিছু নিয়ে ডিটেলসে ভিডিও, ইনফরমেটিভ ভিডিও শুধু কার গায়েসদের জন্য। সো লেটস গো। সো এর আগে বলে নেই যে আমার কিন্তু টায়ারও চেঞ্জ করে ফেলছি। এখন হচ্ছে 205, 55, 15 লাগানো। এটা একদম আমার রিমসের সাথে একদম পারফেক্ট ম্যাচ করা। অ্যান্ড সেই সাথে হালকা করে দেখতে পাচ্ছেন যে আমার ফেন্ডারটা ভিতর থেকে একটু ফুলায় দিছি, কাজ বডিতে স্ক্র্যাচ হইতো বারবার। সো এবার স্টার্ট করি সেই 2 মান্থ আগের ব্লগ, যখন হচ্ছে চিটাগাং থেকে আমার অরিজিনাল সুবারু জিসি এটার বাম্পারটা আসছিল, অ্যান্ড একটা নোস্কার থেকে আমি নিয়ে আসছিলাম। সো তখন হচ্ছে ব্লগ করে বলছিলাম যে একদম নাচতে নাচতে যাইছি লাগাই ফেলবো, বাট না, এটা ছিল সুবারুর। সো এইটা 111-এ লাগানোটা খুবই চ্যালেঞ্জিং ছিল, অ্যান্ড আমি ভাবছি এটা হয়তো অনেকেই লাগাইছে, কারণ এতদিন ছিল সেম বাম্পারই আপনারা দেখছেন, বাট ছিল হচ্ছে ফাইবারটা বারবার হচ্ছে ভেঙে যাইতো, মানে আপনার একটা লাগলেই নিচে একটু লাগলেই যেহেতু অনেক লো, মানে একদম লো দেখতেছেন। সো এটা হচ্ছে রাস্তায় লাগলেই হয়তো কি যে এটা ভেঙে যাইতো, এটা আবার টাচ আপ করা লাগতো, আবার রিপেয়ার করা লাগতো। সো অনেক কিছু নিয়ে আমার প্যারা খাইতে হতো। সো প্যারা খাইতে খাইতে তারপরে অনেক কষ্ট হচ্ছে সোর্স করে এই অরিজিনাল বাম্পারটা আমি পাই, যে বাম্পারটা এখন লাগা। সো ওই দিন যখন আমি বাম্পারটা দিয়ে আসি, তখন আনফর্চুনেটলি আমাকে ওই গ্যারেজের যে বেল্লাল মামা ছিল উনি বলতেছে যে এটা পসিবল না, কারণ এই বাম্পারটা ওয়াইড, দেখতে পাচ্ছেন যে এই বাম্পারটা ওয়াইড, এই গাড়িতে কোনোভাবেই ফিটমেন্ট হচ্ছিল না, বা তারা কখনো করে নাই, অ্যান্ড এটা কীভাবে করে এটা জানেও না। একটা গাড়ির থেকে একটা বাম্পার যদি ওয়াইড হয়, অ্যান্ড এটা সুপার এক্সপেন্সিভ একটা বাম্পার। সো এটাকে আবার প্যাকেটিং করি, অ্যান্ড প্যাকেটিং করে হচ্ছে এটাকে আবার চিটাগাং পাঠিয়ে দিব, এরকম একটা প্রসেস আমার চলতে থাকে। সো মন টন খারাপ ছিল, অ্যান্ড এই ব্লগটা ওইখানেই পজ করে দেই যে কী আর করার, হয়তো আপনাদেরকে আপডেট দিয়ে দিব যেটা লাগাইতে পারি নাই। কিন্তু আসার পরই দেখি ফাহিম আশরাফ ভাই হচ্ছে লাইনে, অ্যান্ড তাকে শেয়ার করি যে ভাইয়া এরকম এটা তো আবার চিটাগাং পাঠিয়ে দিতে হবে। খুব খারাপ লাগছে। আসলে কি বাংলাদেশে কেউ 111-এ সুবারু GC8-এর যেই অরিজিনাল বাম্পারটা এটাকে ইনস্টল করে নাই? তখন আমাকে ফাহিম আশরাফ ভাই বললো অবশ্যই করছে, ওনার এক বড় ভাই, তিনি হচ্ছে আপনার মোয়াখালী DOHS-এ থাকে। সো এই যে গাড়ির পিকচারটা, এইটাই বাংলাদেশের ফার্স্ট সুবারু GC8-এর বাম্পারটা ইনস্টল করা, অ্যান্ড তুই যদি এটা করস তাহলে বাংলাদেশের সেকেন্ড টাইম হবে। সো আমি বললাম ভাই আসলেই সেকেন্ড টাইম হবে না থার্ড টাইম হবে, এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে এইটা আমি লাগাইতে পারবো নাকি। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুই কই আসছিস? পরে আমি বললাম ভাই আপনি কই আছেন? হ্যাঁ ছিল শ্বশুর বাড়ি দাওয়াত খেতেছিল, আমি আমার স্কুটার দিয়ে টান দিয়ে তার যায় নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো রাইট নাও বাজতেছে হচ্ছে 9টা, অ্যান্ড দুপুর 1টায় আসছি এই রুমটাতে, এই গ্যারেজটাতে। 1টা থেকে এই 9টা পর্যন্ত ডিসিশন নিতে নিতে আমরা পুরো মানে একদম শেষ হয়ে গেছি। যে বিলাল মামা ছিল, তারপরে হোসেন ছিল, তারপরে আরও অনেক বড় ভাইরা ছিল। আমার যে বাম্পারটা, এই বাম্পারটা প্রায় 3 ইঞ্চি বড়, মানে 3 ইঞ্চি বিলাল মামা আরও বড়, 3 ইঞ্চি বড় ছিল। এখন ফার্স্টে ডিসিশন ছিল যে দুপুরবেলা আমরা বাম্পারটা মাঝখান দিয়ে কাটবো, তারপরে হচ্ছে এটাকে মিলাই দিব। কিন্তু তখন আবার আমি চিন্তায় পড়ে যাই যে আমার লুকসকে আবার চেঞ্জ হয়ে যাবে, ফগ লাইট দুইটা চলে আসবে, মানে সারা দিন আমরা মাথায় পুরো একদম আউট হয়ে গেছে রোজা রেখা সবাই, যে আসলে আমরা করবোটা কি গাড়িটার সাথে, যে অরিজিনাল বাম্পারটা বিল্ট ইন করবো কীভাবে। লাস্ট ব্লগে তো খালি বলতেছিলামই যে খালি প্লাগ অ্যান্ড প্লে, কিন্তু যখন আসছি এটা তো সুবারু GC8-এর বাম্পার, আর আমারটা তো 111।
পরে অনেক চিন্তা করে ঠিক আছে আমার আগের বাম্পারই লাগাই দিব, এইটা আর মানে খুব প্যারা খায় বাসা চলে গেছি। তারপরে এই যে ফাহিম আশরাফ ভাই অনেক অনেক থ্যাঙ্কস, ভাই হচ্ছে চিটাং থেকে আসছে মাত্র আজকে আইসাই হচ্ছে মানে আমি যখন শেয়ার করছি, শেয়ার করার পরে ফাহিম আশরাফ ভাই বললো দাঁড়া আমার এক বড় ভাই আছে সেও করছে 2015 সালে। সো এই ভিডিওটা একদম কারগাইজদের জন্যই, যারা শুধু এন্টারটেইনমেন্ট খুঁজেন তারা এই ভিডিও দেখা কোনো মজা পাবেন না। সো ভাই একটু ডিটেলসটা শেয়ার করো তো কী করছো এখন। আমরা ফার্স্টে তোরা চিন্তা করছিলি কেটে ফেলবি, বাট আমি কাটার পক্ষে না, আমিও কাটার পক্ষে না, কাটার পক্ষে না, এবং কাটবো না। আমরা কাটা ছাড়াই মোটামুটি বসায় ফেলছি, ট্রায়াল বেসিসে যতটুকু বসানো দরকার এখন পুরোপুরি বসাবো। তো দেখা যাক কি হয়। সামনে আসো। এই যে এই জায়গাটা মেইনলি প্যারা খাইতে হয়েছে আমাদের, এটা আমাদের খুলে ফেলতে হয়েছে, খুলে ফেলে তারপর ড্রিল করতে হয়েছে, তারপরে আরও অনেক কাহিনী করতে হয়েছে। মানে এতক্ষণ শুধু কাহিনীর উপর কাহিনী চলছে, এরে কল দেওয়া ওরে কল দেওয়া যে কি হইতেছে গাড়ির সাথে। তো ইনশাল্লাহ বিল্লাল মামা অনেক ভালোভাবে মানে ফোকাস দিতেছে। ফাহিম আশরাফ ভাইকে তো অনেক বড় থ্যাঙ্কস যে সে হচ্ছে ওয়ে দেখায় দিতেছে, অ্যান্ড আশা করি একটা ভালো আউটপুট আসবে। অ্যান্ড আপনারাও সাথে থাকেন, কারণ দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত এই রুমের মধ্যে থাকাটা খুবই ডিফিকাল্ট ছিল। এর মধ্যে মাঝখান দিয়ে ওনাকে আনতে গেছি, ফাহিম আশরাফ ভাইকে আনতে গেছি, তো অনেক ঝয় ঝামেলার পরে আসলে ফাইনালি ডিসিশন হয়েছে না আমি এই বাম্পার লাগাবোই, কোনো প্রবলেম হবে না, আমার এই বাম্পার লাগাইতেই হবে। ফাহিম আশরাফ ভাই বলছে তুই বাম্পার লাগাবি, অরিজিনাল বাম্পারই লাগাবি, কোনো কাটা ছেঁড়া ছাড়া। সো চলতেছে ইনশাল্লাহ, হোপফুলি একটা বেস্ট আউটপুট পাবো, যেহেতু অরিজিনাল জিনিস লাইফ টাইম থাকবে আমার গাড়িতে ইনশাল্লাহ। সো হোপ ফর দ্য বেস্ট, লেটস সি। তো এই যে সামনে দেখতে পাচ্ছি যে সামনে অলমোস্ট মিলে গেছে বাম্পার, অ্যান্ড এই সাইডটা কি করবা? কোন সাইড? এই যে এই সাইড খোলাবো, এটা বের হবে এদিক দিয়ে, আব্বাই বের হবে। এটা কিন্তু আপনারা ভাবতেছেন যে এখনো 9টা বাজে না, এখন অলরেডি 9টা 20 বাজে, 20 মিনিট হয়ে গেছে। আর 30 মিনিটের ভিতরে বাম্পার বসাবো। কি 30 মিনিটে বাম্পার বসাবো? ঠিক আছে, এই যে সবাই টাইম দেখতেছে, কিন্তু একদম 30 মিনিট হওয়ার আগেই হচ্ছে বাম্পার কিন্তু মিলে গেছে। কি ভাই তোমার হাতে এইসব? ছি 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 ছি। বাম্পার বসে গেছে অলমোস্ট 30 মিনিট হওয়ার আগেই, এখন ওই সাইডটা বাকি। মানে আমার মেইন যেটা কাজ দরকার ছিল ওটা করে ফেলছি, এখন জাস্ট হচ্ছে ফিনিশিং দেওয়া আর কি। জাস্ট এই যে রাইট সাইডের কাজটা মিলাইতে, রাইট সাইডের বাম্পারটা মিলাইতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আপনারা দেখতেছেন সিনেমেটিক ভিউজে, যে কি করতে হয়েছে, কি হচ্ছে টেকনিক্যাল ইস্যু ফেস করতে হয়েছে, অ্যান্ড কীভাবে এটা অ্যাডজাস্ট করা লাগছে। জাস্ট দেখেন কত প্যারা খাওয়া লাগছে, বাট মানে তারপরও যে হচ্ছে ইনশাল্লাহ আউটপুটটা খুবই সুন্দর আসবে। তারাবির নামাজের মধ্যে এই দোকানটা খোলা পাইছি আমরা, অ্যান্ড নাটের জন্য হচ্ছে ছুটাছুটি। হোসেন মিলছে? মিলে না, ব্যাড লাক। দেন বইরা দেন বইরা, এই যে হয়ে গেছে রক বিল্লাল ভাই অরিজিনাল বাম্পার। তো এইটা যদি একবার বিল্ট ইন বসতে পারে খেলাটা পুরাই গইরা যাবে। কি ভাই এটা যদি একবার একদম খেলা কিন্তু একদম জমে গেছে। কটা বাজে? আধা ঘন্টায় করে দিয়েছি না? না, আধা ঘন্টার আগেই বসে গেছে বাম্পার, বাট প্রসেসিং হইতে তো টাইম লাগবে। টাইম লাগবে, রং তো করতে হবে, বাট অ্যাকুরেট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে জিনিসটা। এক্স্যাক্টলি, একদম এটাই বিল্লাল ভাইয়ের কাছে আমাদের এক্সপেকটেশন ছিল, আমরা একদম ফুলফিল পাইছি। সো লেটস সি, আরও 1-2 দিন থাকা লাগবে, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ডে। গুড মর্নিং এভরিওয়ান। সো ডে 2, অ্যান্ড লেটস সি যে কাজ কতটুকু হয়েছে, চলেন যাই। বিল্লাল ভাইয়ের গ্যারেজ থেকে বের করে গাড়ি রাখা হয়েছে বাইরে রাখার রিজনটা হচ্ছে এখন রোদের কারণে হচ্ছে এই পুডিং দেওয়া আছে বাম্পারটাতে। সো ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অ্যান্ড এখানে ফগ দুইটা খুলে রাখা হয়েছে, এটা বব করতে হবে, এটা ক্লিয়ার আছে, এটা বব করতে পাঠাবো এখন। সো এই ছিল হচ্ছে আপডেট সেকেন্ড ডে, অ্যান্ড এটা সারাদিন লাগবে। ফাহিম ভাই চলে আসছে। ভাই কেমন দেখলা আজকে সেকেন্ড ডে? হ্যাঁ, সেকেন্ড ডে ভালোই, ফিনিশিং আর একটু বাকি আছে, আর একটু এডিটিং করবো আমরা হালকা পাতলা, পরে হয়ে যাবে। কিন্তু আমরা যেটা চাইছিলাম ওটা হয়েছে আর কি, আমরা সাকসেস। হ্যাঁ সাকসেস। দেখা যাক ডে 3 তে কি হয় ইনশাআল্লাহ। আজকে বেসিক্যালি আর কোনো কাজ নাই, আজকে হচ্ছে এটা এইভাবেই পুডিংটা শুকাবে সারাদিন, অ্যান্ড কালকে হচ্ছে রঙের কাজ ধরা হবে। সো দেখা হচ্ছে ডে 3 তে। সো ইটস আ ডে 3 অ্যান্ড লেটস গো। আজকেও ঘুম থেকে উঠে একদম সকাল বেরিবাদ। এই জিনিসটা অনেক মিস করব, সকাল প্রতিদিন উঠে বেরিবাদ যাওয়াটা অনেক মিস করব। সো আজকে ইনশাআল্লাহ আমার কাজ শেষ হয়ে যাবে, অ্যান্ড আপনাদেরকেও ফাইনাল লুকটা দেখাইতে পারবো। লেটস গো।
এক এক দিন আসি আর দেখি গাড়ি এক এক জায়গায়। ফার্স্টে বিল্লাল মামার গ্যারেজ থেকে গাড়ি গেল সুমন মামার রেহানে, এখন আইসাই দেখি যে গাড়ি ডেন্টিংয়ের জন্য আলাদা হচ্ছে এই যে কে অটোমোবাইলসের এখানে রাখা। এটা কি বিল্লাল মামার ছোটো ভাই? সামনে আসো। সো গাড়ি হচ্ছে পুডিং, ফাইনাল পুডিং ডান। এখন হচ্ছে কি করতেছে, এটা রাফ কাটতেছে, রাফ কাটা হইতেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু বোঝা যাইতেছে যে সাদা হইলে কেমন লাগবে, একটা ভাইব কিন্তু চলে আসছে গাড়ির। বেরিবাদ এমন একটা জায়গা, এইখানে হচ্ছে আপনার বাম্পার রিপেয়ার হবে, এইখানে হচ্ছে পুডিং শুকাবে, আরেক জায়গায় কালার হবে, এটাই হচ্ছে নিয়ম। মানে সব কিছু এখানে অ্যাভেলেবেল। আর আমার হচ্ছে গাড়ির ফগ দুইটা এই সেলিম ভাইয়ের কাছে দেওয়া ছিল বব করার জন্য। সো বব হয়ে গেছে, এই যে দেখতেছেন এটা কালকে কিন্তু অনেক ঘোলা ছিল। আর ওই ক্রিস্টালটা কই, কালকের ব্লগে কিন্তু দেখছেন যে একটা ঘোলা আর একটা ক্রিস্টাল ছিল, আজকে কিন্তু দুইটাই ক্রিস্টাল হয়ে গেছে। সো র্যাপ করা ডান। অ্যান্ড আমার বাম্পারটা বেসিক্যালি যখন ইনস্টল করা হয় তখন এই জায়গাটা একটু ফুলানো হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে 3 পার্টে আমার রং করতে হইতেছে। এই পার্টটা রং করা হবে, ফুল বাম্পারটা রং করা হবে, অ্যান্ড এই সাইডটাও রং করা হবে। অ্যান্ড এখানে হচ্ছে রঙও চলে আসছে, দেখতে পাইতেছি। সেটা হচ্ছে মিক্স আপ করতেছে, অ্যান্ড মিক্স আপ করেই জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, জাস্ট 4 days ওয়েট করতে হয়েছে। সো ফাইনালি অ্যান্ড এটাকে ইনস্টল করে ফেলছি। সো এটাই ছিল হচ্ছে পুরো জার্নি। সো এটাই 1 of 2 ইন বাংলাদেশ। সো এইভাবেই প্রসেসিং করে হচ্ছে আমার বাম্পারটা কিন্তু ওই দিন লাগানো শেষ হয়ে যায়। অ্যান্ড এটার জন্য অনেক 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 বেশি থ্যাঙ্কস আমি ফাহিম আশরাফ ভাইকে আর হচ্ছে বেল্লাল মামাকে। সো তারপর যেটা হয়, এটা তো ফিটমেন্ট হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে যে আমার ফগ নিয়ে আমি প্যারা খাইছি। এই যে অরিজিনাল দুইটা সুবারুর ফগ কিন্তু এটার সাথে আসছে, সেই সাথে দুইটা সাইড লাইট আসছে, এই দুইটাও অরিজিনাল বোল্টন, একদম দেখতেছেন মেড ইন জাপান লেখা। এখানে একদম সুবারু লেখা, একদম খোদাই করে, আমরা বাংলা ভাষায় যেটা বলি খোদাই করে লেখা, মানে মেড ইন জাপান ব্যাপারটাই অন্যরকম। চিটাং পোর্ট থেকে আসছে, একটা ইউজড গাড়ি থেকে আসছে। সো এই দুইটা আমার বব করার পরে ভিতরে আমার সিলিকনটা আবার নতুন করে করতে হয়েছে। অ্যান্ড দেন যেহেতু আমার লেমন পছন্দ আমার বাংলা মোটর থেকে, আমি জাস্ট লেমন স্টিকারটা উপর দিয়ে লাগাই ফেলছি। অ্যান্ড এটার লাইট দেখতে পাচ্ছেন, এবং এই হেডলাইটের ওরকম রাস্তায়, অন্ধকার রাস্তায় না গেলে হেডলাইট না ইউজ করলে হবে। সো এরকম জোস লাইটস আপনারা কার ও ক্লকেও পেয়ে যাবেন। এবার আসি আলকান্টারার স্টিয়ারিংয়ে। আলকান্টারার স্টিয়ারিংটা ছিল হচ্ছে একটা ড্রিম স্টিয়ারিং। এগুলো হচ্ছে ল্যাম্বরগিনি, পোর্শ, বিএমডব্লিউর কিছু কিছু সিরিজে তারা কিছু কিছু প্যাকেজ দেয়, যেই প্যাকেজের সাথে এই সোয়েট লেদার সহ এই স্টিয়ারিংটা আসে। আমার একটা ড্রিম ছিল, এটাও আমি ফাহিম আশরাফ ভাইকেই শেয়ার করি। সো আলটিমেটলি ওনার কাছে উনি ইম্পোর্ট করে একটা লেদার আনছে, যেই লেদারটা একদম অ্যাকুরেট সেম লেদার যেটা পোর্শ, বিএমডব্লিউ, ল্যাম্বরগিনি বা যেই প্যাকেজগুলোর সাথে যে গ্রিপটা আপনাকে যে কমফোর্টটা দিবে, আমাদের হাত ঘামায়, তারপর হচ্ছে একটা লুকসের একটা ব্যাপার আছে, সব দিক দিয়ে পারফেক্ট একটা লুকস দিছে হচ্ছে আমাকে এই অ্যালকান্টারা স্টিয়ারিং। এটা সবারই একটা ড্রিম স্টিয়ারিং। সো এই স্টিয়ারিংটা আমার এত পছন্দের ছিল, সো ওনার কাছে এই লেদারটা এখনও আছে। সো এটা একদম 110-এর যে জিটের স্টিয়ারিং থাকে, একদম সোবার যে স্টিয়ারিংটা থাকে, একদম ফ্রেশ যে স্টিয়ারিংটা থাকে, ওই স্টিয়ারিংটা হচ্ছে কাজে লাগানো হয়। অ্যান্ড দেন এই লেদার কিন্তু সুইং করানোর জন্য কিন্তু আলাদা টেইলার থাকে। সো এইটা নর্মাল টেইলার দিয়েও হবে না, ওইটার জন্য একটা 10 mm-এর একটা সুতা থাকে। এই সুতাটাও বাইরে থেকে ইম্পোর্ট করা, রেড কালারের। অ্যান্ড এটার যে মেশিনটা যেটা এই সুইট লেদারে কাজ করে, নাহলে আপনার এটা ছিঁড়ে যাবে 2 দিন পরে, ওইটাও বাইরে থেকে আনানো। সো এই ফুল প্রসেসটা হচ্ছে ওনার কাছেই। সো উনি এই স্টিয়ারিংটা মেক করে। বাইরে এই স্টিয়ারিংয়ের ইউজড স্টিয়ারিং হোক আর রিপেয়ার করা স্টিয়ারিং হোক, এটার প্রাইস থাকে হচ্ছে $600। বাট এইটা আপনারা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ফাহিম আশরাফ ভাইয়ের, আপনারা পেয়ে যাবেন অনলি $300, মানে অলমোস্ট 30,000 টাকার আশেপাশে হচ্ছে এই স্টিয়ারিংটার প্রাইস পড়ে। এটার খরচ টরচ মিলে ওনাকে এই টাকাটা দিলে আপনারা এই স্টিয়ারিংটা যেই কোনো গাড়িতে হচ্ছে ইনস্টল করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আমার কোল্ড এয়ার ইনটেক, এটার কোল্ড এয়ার ইনটেকের ভিডিও তো আপনারা দেখছেন, এটার এক্সপিরিয়েন্স অ্যান্ড সাউন্ডের ভিডিওটাও ফার্স্টের দিকে আমি দিলাম। সো এই কোল্ড এয়ার ইনটেকটা পাইপিং সহ অ্যান্ড এই গিয়ার নব থেকে শুরু করে ইউনিক বাংলাদেশের যত জোস গাড়ির ইউনিক পার্টস পাওয়া যাবে, ওটা হচ্ছে ফিউরিয়াসে। এগুলো আমি ফিউরিয়াস স্টোর থেকে কালেক্ট করছি। এগুলো আসলে কালেক্ট করতে হয় কারণ এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না। সো আমি এই জন্য ইনফরমেশনগুলো দিয়ে দিতেছি যে আপনারা যেহেতু গাড়ি নিয়ে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই কারফ্রেক। সো আপনাদের যাতে কষ্ট না হয়, আপনারা এইভাবে সোর্স করতে পারেন ফিউরিয়াস স্টোরে, যে আপনার যেই কোনো গাড়ির যেই কোনো ইঞ্জিনের জন্য কোল্ড এয়ার ইনটেক ইনস্টল করতে পারেন। আপনার ইঞ্জিন একদম স্মুথ অ্যান্ড কোল্ড এয়ার ইনটেক, নামই কোল্ড, মানে একদম ঠান্ডা থাকবে, স্মুথ থাকবে, ইঞ্জিনে প্রেশার কম পড়বে। অ্যান্ড যেই একটা সাউন্ড আপনাকে দিবে, সাউন্ডটা কেমন শোনা যাইতেছে জানি না,
ইটস অল অ্যাবাউট কোল্ড এয়ার ইনটেক। এটা যেহেতু কোনো প্রজেক্ট কার না, হালকা পাতলা প্রজেক্ট কার, বাট ইঞ্জিনটা তো এটা সোবার, সো ইঞ্জিনটা তো একদম স্টক। সো এই স্টকে আপনি যেই আওয়াজটা বা ইনিশিয়াল পাওয়ারটা রেসপন্সটা পাবেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে। সো এরপর আসি হচ্ছে আমার ব্যাকলাইটে। সো এইটা একদম রোজার ঈদের আগের দিন আমার ব্যাকলাইটটা মডিফিকেশন করা হয় বাংলা মোটর থেকে। অনেকেই করে থাকে, আপনারাও করতে পারবেন। 2-3 হাজার টাকা খরচ হবে। জাস্ট পিন্টারেস্ট বা গুগল থেকে আপনারা দেখাবেন যে আপনারা এরকম মডিফিকেশনটা চান, তারা মডিফিকেশন করে দিবে। অ্যান্ড এটা হচ্ছে আমার লাইট ইন্ডিকেটার, ইমার্জেন্সি ব্রেক লাইট, খুব জোস একটা ভাইব আমার ব্যাক সাইড থেকে দিবে। সো আপনাদের অনেক কমপ্লেন ছিল ভাই ব্যাক সাইডে আপনি কেন হচ্ছে কোনো মডিফিকেশনস করেন না। সো ব্রো করে ফেলছি। আমার কিট ব্যাক সাইডে কিট বা স্পয়লার আমার তেমন পছন্দ হয় না 111-এ। আপাতত আমার ব্যাকলাইটটা ইনস্টল করা। অ্যান্ড দেন হচ্ছে সারপ্রাইজিংলি লাস্ট ফিউ ডেজ অ্যাগো আমি আমার গাড়িতে সেলিকার হচ্ছে একটা সিট ইনস্টল করি। এটার একটা খুবই মজার অ্যান্ড হরিবল একটা স্টোরি আছে। সেটা হচ্ছে এইটা আমি পাই হচ্ছে লাইক আমার বাসা থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। তো এখন যেখানে এই সিটটা পড়েছিল প্রায় 4-5 মাস ধরে, সেলিকার সেমি বাকেট সিট, এই সিটটা পড়েছিল, ওখানে এটা ইনস্টল করা যাবে না। সো আমার যেটা করতে হবে, এই সিট দুইটা নিয়ে আসতে হবে। অ্যান্ড আমি তার সাথে এমন বার্গেনিংয়ে গেছি, কারণ আমার কাছে হচ্ছে টাকা পয়সা ছিল না, সিটটা অনেক কম খরচে অনেক কম টাকায় যে আমার সিটগুলো আমি দিব অ্যান্ড তারটা নিয়ে আসবো। কিন্তু যেখানে সিটটা ছিল ওইখানে আমার সিট খোলার ব্যবস্থা ছিল না অ্যান্ড ওইটা ইনস্টল করার ব্যবস্থা ছিল না। সো দ্যাটস ওয়াই আমি বেরিবাদে আমার সিটটা যেখানে আমি কাজ করে ওখান থেকে আমার সিটটা খুলে একটা ভ্যানের গ্যারেজে যাই আমি আর জুবায়ের। অ্যান্ড ওখান থেকে একটা ভ্যান নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের নিতে হলো ভ্যানের গ্যারেজ থেকে সুন্দর মতো একটা ভ্যান নিয়ে নিছি। অ্যান্ড এই ভ্যান নিয়ে যাব, আমার সিটগুলো নিয়ে যাব অ্যান্ড আমার যে সেমি বাকেট সিটগুলো পাইছি সেলিকার, ওগুলো নিয়ে আসবো। সো লেটস গো। ওগুলো ভ্যানে উঠায় ফেলতেছি। তুমি তো এখানেই বয়ে থাকতে পারবা। অস্থির অস্থির। এই ভ্যান নিয়ে হচ্ছে উঠলাম বেরিবাদের রাস্তায়। পিছিয়ে আছে জুবায়ের, অর্ধেক আমি চালাবো অর্ধেক তুমি, ঠিক আছে? আপাতত রং সাইডে আছি, রাইট সাইডে যাইতে হবে। ধরো ধরো, পারবা ভাই? যাও। এটা কি সাইকেল পাইছো? অর্ধেক চালাইলাম আমি, অর্ধেক চালাইলো জুবায়ের। এখন আমাকে হার্টবিট পুরা বাইরে হয়ে যেতেছে। আমরা আছি এখন বসিলায়, আরো 1 কিলো রাস্তা বাকি। ড্রাইভার আসলে ভাড়া করতে হবে মনে হয়। বাইরে ভাই কি যে কষ্ট। গাইজ এই যে আমরা এখন লেবুর শরবত খেয়ে এনার্জি নিচ্ছি, আর ওই যে আমাদের ভ্যান। আর সম্ভব হচ্ছে না, আপাতত আমরা রেস্ট করতেছি দুইজন। লিজা গুদ্দা সব বাইরে হয়ে গেছে ভ্যান চালাইতে গিয়ে। ভ্যান চালায় এই সিটে যায় দেখে অবস্থা সিটের খুবই খারাপ, মানে একদম ময়লা টয়লা পরে অবস্থা খারাপ। বাট সিট দুইটা মাশাআল্লাহ একদম আমার গাড়ির জন্য পারফেক্ট। বা আমার যে একটা মানে আস্তে আস্তে থাকে না একটা ব্যাপার, একটা গাড়ির আস্তে 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 একটা গাড়িকে বিল্ড করা। সো এই সিট দুইটা কোনো মতে আমরা 2-3 ঘন্টা লাগায় ভ্যান ট্যান দিয়ে লেবুর শরবত খাইতেছি, রাস্তার মধ্যে ভ্যান চালাইতে পারতেছি না। দুইজন মজায় মজায় ভ্যান নিয়ে বের হয়ে গেছিলাম, অনেক কষ্টে নিয়ে এসে সিট দুইটা এইবার মডিফাই করতে তো প্যারা খাই গেছি। এটা মানে মডিফাই করতে কেউ চাইতেছে না। এইটা সেলিকার সিট যেমন হচ্ছে আমার বাম্পারের ব্যাপারে হয়েছিল, টই টই করে বুদ্ধিজীবীর চিপায় চাপায় ঘুরতেছি। জানেন বুদ্ধিজীবীতে সব সম্ভব। চিপায় চাপায় ঘুরে একটা জায়গায় পাইছি, ওইখানে একটা বেস্ট ডিল পাইছি। ঝালাই করে আমার সিটটা বোল্টন একদম ফাংশনাল করে দিবে, একদম বোল্টন স্ক্রিউ সহ সব কিছু সহ ফাংশনাল একটা সিট আমাকে তারা করে দিল। অ্যান্ড সিটের লেদারের কিছু ছোট্টখাটো কাজ বাকি আছে, এটা আমি পরে করাই নিব। এটা আপনাদেরকে এখন জানানোর কিছুই নাই, এটা আপনারা আহামরি তেমন কিছু না। সো এটা হচ্ছে যে বাকেট সিটের যেই মজাটা, একটা স্পোর্টসি ভাইব পিছিয়ে থাকবে একদম। এখন শুধু আমার বাকি হচ্ছে সিট বেল্ট। এই সিট বেল্ট দিয়ে হবে না, একটা জোস সিট বেল্ট লাগবে, সেটা হচ্ছে ব্রাইডের একটা সিট বেল্ট লাগবে, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড হেয়ার ইজ মাই স্টিয়ারিং, একটু দাও। সো স্টিয়ারিংয়ের লুকসটা আসলে এক্সপোজার, মানে লুকসটা যে কতটা অ্যাস্থেটিক লাগে এটা আপনারা চালানোর টাইমে বুঝবেন। প্লাস এটার যে গ্রিপটা, টেসলারে এটার যে গ্রিপটা দিবে, মাথা নষ্ট একটা গ্রিপ দিবে।
অ্যান্ড খুবই ভালো লাগতেছে। অ্যান্ড সাউন্ডটা তো শুনতেছি নি, যে সাউন্ড শোনা যাচ্ছে নাকি জানি না, কারণ মাইক আমার লাগানো। সিটটা কেমন লাগলো আপনারা জানাবেন। এই ছিল আমার ভিডিও, অ্যান্ড যেই কোনো ইনফরমেশন আমাকে ইনবক্স করবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। অ্যান্ড হেয়ার ইজ মাই কার। অ্যান্ড আপাতত আমার গাড়ির আর কোনো শখ নাই, অনেক টাকা খরচ করে ফেলছি ভাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড এই ভিডিওর জন্য যারা এতদিন ওয়েট করছেন তাদেরকে আসলে খুবই সরি, কাজ আমি অনেক প্যারা খাইছি। অ্যান্ড আমি ডে বাই ডে আপগ্রেড করছি, যেই কারণে আমার একটু লেট হয়ে গেছে। বাট থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড ইনফরমেশনগুলো আসলে হয়তো আমি দিতে পারছি, ভালো মতোই দিতে পারছি। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার। অ্যান্ড যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন। বাই বাই।